এই শাকটা আমার কিন্তু অনেক পছন্দের। আবার এই শাক হচ্ছে অনেকে কিন্তু ভাজি খায়, আবার ঝোল খায়, আবার আমরা কিন্তু উত্তরবঙ্গে বেশিরভাগটাই হচ্ছে এই তো শুল্কা রান্না করে খাই। আবার অনেক জায়গায় কিন্তু এই শাকটাকে চেনেই না। আপনারা কি চেনেন কি না অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। এই যে বাচ্চারা ঘুম থেকে উঠেই আজকে হচ্ছে চা আর মুড়ি খেয়ে নিল, তার সঙ্গে হচ্ছে পাউরুটি ছিল, কেক ছিল, যেটা যার পছন্দ রেডিমেড খাবার আর কি। তো মাঝে মধ্যে সকালবেলা হচ্ছে আমরা কিন্তু রুটি বানিয়ে দিই সময় থাকলে। আর আজকে যেহেতু সবাই লেট করে ঘুম থেকে উঠেছি, প্রায় 9টা বেজে গেছে, তারপরে কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি। তো তাড়াহুড়া করে আজকে চা আর মুড়িটাই হচ্ছে খেয়ে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে শাকটা কালকে কেটে বেছে রেডি করে আবার রেখে দিয়েছিলাম। সকালবেলা হচ্ছে হালিমাসে সুন্দর করে পরিষ্কার করে দিল। 2 শাক হচ্ছে দিয়েই আমি এই শোলকাটা রান্না করতেছি। তো এজন্য একটা শাকে হচ্ছে বেশি পরিমাণে মাটি ছিল, ওই শাকটা হচ্ছে ভিজে রেখে পরিষ্কার করে দিল। আর এই যে শাকটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে নাপা শাক, আর তার সঙ্গে হচ্ছে বতুয়া শাক। বতুয়া শাক কিন্তু গ্রাম অঞ্চলে অনেক পাওয়া যায়, গমবাড়ি বলেন বা এমনিতেও হচ্ছে অনেকজন কিন্তু হচ্ছে এখন রোপণ করে এই শাক আর কি। আর এদিক দিয়ে হচ্ছে এ তো নাপা শাকের শোলকা, তার সঙ্গে হচ্ছে আলু ভর্তা করে নিলাম, আর গরম গরম ভাত সকালবেলা আমরা খেয়ে নিলাম। আর দুপুরের জন্য হচ্ছে রান্না করলাম সবজি দিয়ে মাছ। সবজি দিয়ে মাছটা অবশ্য আমার ছোটো ননদ রান্না করেছে, অনেক মজাদার হয়েছিল খেতে। এরপর হচ্ছে আমি এই তো মুরগির মাংস রান্না করলাম, দেশি মুরগের মাংস আর কি রাতের জন্য। তো আমি একবারই কিন্তু সকালবেলা ট্রাই করি আর কি, বেশি করে একটু তরকারি রান্না করে রাখার জন্য, যেহেতু সকালবেলা একটু ভর্তা ভাজি দিয়েই আর কি খাওয়ার চেষ্টা করি। দুপুরবেলা হচ্ছে একটু ঝোল ঝোল খাবার, আর রাতে হচ্ছে এগুলো তরকারি থেকে যায়, তার সঙ্গে একটা যে কোনো ভাজি ভর্তা করলে কিন্তু হয়ে যায়। আর এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাই আজকে বাজারে গিয়ে তো মাসিক বাজারটা আমাকে করে এনে দিল। বাজারগুলো হচ্ছে আবার একটু গুছিয়ে নিলাম। আর আজকে ডিম একটু বেশি করে নিয়ে আসছে, যেহেতু এখন ডিম লাগতেছে। আর আমার মনে হয় যে কোনো পরিবারেই হচ্ছে একটু ডিমটা বেশিই লাগে। আর এই তো এদিক দিয়ে রান্নাবান্না করতেছি, আবার ওই দিক দিয়ে হচ্ছে বাইরেও গিয়ে একটু দেখাশোনা করে আসতে হচ্ছে। আজকে আবার হচ্ছে আমাদের আর এক আদিয়ারি ধান হচ্ছে তো কিছু ঘুষরার ধান রেখে দিয়েছিল, সেগুলো হচ্ছে আজকে আবার সুন্দর করে পরিষ্কার করে ভাগ করে দিল। আর এদিক দিয়ে হচ্ছে মার্শাল্লাহ আমাদের কিন্তু হচ্ছে কারিয়াগুলোও ঢিপে দেওয়া হয়ে গেছে, সব কাজ মোটামুটি গোছানো, বিশেষ করে ধানের গাছটা আর কি শেষ। এদিক দিয়ে গরুর খাবারও হচ্ছে আমরা রেডি করে রেখে দিয়েছি। আর হচ্ছে তো মুরগির মাংস আলু দিয়ে ঝোলটা হয়ে গেল, তার সঙ্গে হচ্ছে ডিমটাও আজকে পরিষ্কার করে নিলাম। সঙ্গেই স্যাভলন পানিতে হচ্ছে ডিমটা কিছুক্ষণ ভেজে রেখে দিয়েছিলাম আর কি। এরপরে হচ্ছে এটা পরিষ্কার করে এভাবে ডালার মধ্যে পানিটা শুকিয়ে আমি এরপর ফ্রিজে রেখে দেবো। আর এখন সন্ধ্যার দিকে হচ্ছে এই তো বাচ্চাদের জন্য হরলিক্স বিস্কিট, তার সঙ্গে হচ্ছে চা বানিয়ে দিলাম, ওরা অনেক মজা করে খেলো। আমার সেজন আনাস আর ওনার হাজব্যান্ড আসছিল, ওনাদেরকেও হচ্ছে এই তো চা নাস্তা দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে আবার আরেকটা আত্মীয় আসছিল, তো ওনাদেরকে হচ্ছে আবার এই তো রং চা বানিয়ে দিলাম। আসলে এক একজন এক এক চা খেতে পছন্দ করে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন যারা দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।